আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজ দিয়ে একটি শরবত রেসিপি। আশা করি শরবতটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলির নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার লিকুইড মিল্ক। দেওয়া হয়ে গেছে। আমি আজকে তৈরি করব তরমুজের শরবত। দিয়ে দিচ্ছি বরফ কিছুটা, এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুগার সিরাপ। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রুয়াবজা। আমি এখন একটু নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। রুয়াবজাটা চাইলে আপনারা আরও একটু বেশি দিতে পারেন, তাহলে কালারটা আরও একটু গাঢ় হবে। আমার মিক্স করা হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি তরমুজ। তরমুজ আমি ব্লেন্ড করব না, দেখুন কুচি কুচি করে একদম 1 ফালি তরমুজ আমি এর মধ্যে দিয়ে দিব। এখন আমি কিভাবে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট পিস হবে, এভাবে কেটে নিতে হবে। কেটে আমি দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। আমি আবার একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, তো তৈরি হয়ে গেল মহাব্বাতের শরবত। আমি এখন একটু গ্লাসে সার্ভ করে দিচ্ছি। একটু রুয়াবজা দিয়ে গ্লাস ডেকোরেশন করে দিচ্ছি। এভাবে আমি 2টা গ্লাসই করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাসই শরবত একদম পরান ঠান্ডা করে ফেলবে। আর আমরা ইফতারিতেও এটা তৈরি করে খেতে পারি, তাহলেও ভালো লাগবে, একটা রিফ্রেশিং ড্রিঙ্কস। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এটা পরিবেশন করে দিয়েছি, দেখতে তো খুবই ভালো লাগছে এবং খেতেও খুবই মজা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।